নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। এখন বাজে 6:30। তো 6:30 বাজে চলে এসেছি চান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে। তো এখন আগে বাসনটা মেজে নেব। ঠাকুরের বাসন আজকে মাজবো। আজকে একাদশী বন্ধুরা। একাদশী হলেই তো সকালবেলায় ঠাকুর ঘরে আসতে হয়, না হলে সারাদিনে কাজে কুলাতে পারি না। তো চলুন ঠাকুরের বাসন মেজে ঠাকুরের বাসনটা এখন উল্টে দিই। আর আজকে হচ্ছে শয়না একাদশী। তো বন্ধুরা, কে কে একাদশী পালন করেছেন আমাকে কিন্তু জানাবেন। আবার জামা চেঞ্জ করে এবার পুজোর ঘরে ঢুকবো। শাড়ি পরে চলুন, হয়ে গেছে আমার শাড়ি পরা। কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চলুন ঠাকুর ঘরে যাই। চলুন, বাসন টাসন তো সব ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এটা কালকে কিনে এনেছি। এটা ধুনুচি, আমার ধুনুচি ছিল। আমার মা একটা একটা করে ঠাকুরের বাসন দিয়েছে, তো সেই ধুনুচিটা 3বার রিপিট হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি ওটাকে ঠিক করতে পারলাম না। তো বাধ্য হয়ে ওটাকে দিয়ে আবার এইটাকে কিনে নিয়েছি। তো এটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আগের থেকে জিনিসের দাম অনেক বেড়ে গেছে। চলুন, ওটা তো হয়ে গেছে। এবার চলে এসেছি বাগানে। আজকে যেহেতু রবিবার, তো দুব্বো পাওয়া যায় না। দুব্বো শুধু বৃহস্পতিবারে ফুল আনতে গেলেই দুব্বো দেয়। আর আমার বাগানে যখন আছে অসুবিধা নেই। চলুন, বাগান থেকেই আমি আজকে দুব্বো তুলে নিলাম। মোটামুটি আমার বাগানে সব কিছু ঠাকুরকে দেওয়ার মতন আছে। চলুন, দুব্বো আমার তোলা হয়ে গেছে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন। এই ফুল গাছটা মানে এতটাই ঝেঁপে সুন্দরভাবে হয়েছে, আর বর্ষার জল পড়ে এত কালারটা সুন্দর লাগছে না। মানে আমার শাড়ির কালার আজকে না সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, দেখুন। চলুন, ফুলটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর যেহেতু আজকে একাদশী, প্রত্যেক একাদশীতে আমার গোপাল সোনাকে আমি অঙ্গরাজ করাই। তো গোপাল সোনাকে আমি ড্রেস খুলে অঙ্গরাজ করিয়ে নিচ্ছি। এবার চলুন গোপাল সোনাকে ড্রেস পরাবো, সেটাও আজকে পিঙ্ক। কেমন হয়েছে ড্রেসটা সেটাও কিন্তু জানাবেন। চলুন, গোপাল সোনাকেও সুন্দর করে অঙ্গরাজ করিয়ে সাজিয়ে এবার তার রত্ন সিংহাসনে বসানোর সময় চলে এসছে। তো বন্ধুরা, আমি তো এইভাবে গোবিন্দকে সুন্দর করে সেবা যত্ন করি। বন্ধুরা, আপনারাও এইভাবে গোবিন্দকে সেবা যত্ন করবেন, দেখবেন নিজের মনটাকেই একটা সুন্দর পবিত্র মনে হবে। যত ঠাকুর ঘরে থাকবেন ততটাই বেশি মন স্থির থাকবে। আমি তার জন্যই বেশিরভাগটা ঠাকুর ঘরে থাকার চেষ্টা করি। আমার মনটা যেন স্থির থাকে, গোবিন্দ যেন আমাকে স্থির রাখে, সহ্য ক্ষমতা দেয়, ধৈর্য দেয়। তার জন্য ঠাকুর ঘরে থাকলেও কিন্তু একটা মেডিটেশনের কাজ করে, দেখবেন। চলুন, আমার লক্ষ্মীকেও এখন সুন্দর করে সাজিয়ে তাকেও অঙ্গরাজ করিয়ে সুন্দর করে সাজালাম। কেমন লাগছে আমার লক্ষ্মীকে? লক্ষ্মীকেও বসিয়ে দিলাম তার জায়গায়, তার রত্ন সিংহাসনে। এবার বাবাকে জল ঢেলে ঠান্ডা করে বাবাকে এবার সাজিয়ে নেব। আজকে যেহেতু রবিবার, তো বাবাকেও জল ভালো করেই ঢাললাম। সোমবারে দুধ গঙ্গার জল দিয়ে চান করাতাম। তো যতটুক সাধ্যে জুটেছে ততটুকুই আজকে করলাম গোবিন্দ সেবা। চলুন, এবার সুন্দর করে আমার শিবলিঙ্গকে তিলক করিয়ে তারও জায়গায় বসিয়ে দিয়ে তাকে এখন যেই দেবতা যে ফুলে তুষ্ট থাকেন সেই ফুল দিয়েই সব দেবতাকে সাজিয়ে নিই। চলুন, এবার তুলসী মাতাকেও সাজিয়ে নিই। তুলসী মাতাকেও জল দিয়ে তাকে সুন্দর করে নতুন বস্ত্র পরিধান করিয়ে তাকে মালা পরিয়ে ফুল দিয়ে চন্দন দিয়ে তাকেও সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আমার তুলসী মাতাকেও আজকে কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার চলুন গোবিন্দকে এবার সুন্দরভাবে সাজিয়ে দিই। আজকে সবাইকে মোটামুটি ম্যাচিং ম্যাচিং করেই পরিয়েছি। জানি না হয়ে গেল, ম্যাচিংটা হয়ে গেল বলতে পারেন। পরিকল্পনা ছিল না, কিন্তু হয়ে গেল দেখলাম। যখন আজকে গোবিন্দর যেখানে জামা কাপড় রাখি সেই ওয়ার্ড্রপটা যখন খুললাম,
তখন কি জানি মনে হলো সব যেন ম্যাচিং হয়ে গেল, মানে পাগড়ি থেকে ঘাগরা থেকে লক্ষ্মীর সবার যেন মিলে গেল। তো তাই পরিয়ে নিলাম। আজকে গোবিন্দর মনে হয় এইভাবেই সাজতে ইচ্ছা করেছে, তাই গোবিন্দ এইভাবেই সেজেছে আমার হাতে আজকে। চলুন পুষ্প আরতি করব। পুষ্প আরতির থালাটাও সুন্দর করে গুছিয়ে নিই। যত সুন্দর করে গোছাবো ততটাই গোবিন্দ খুশি থাকবে। আমি জানেন তো প্রত্যেকটা একাদশীতে সুন্দর করে আরতি করি, সুন্দর করেই গোছানোর চেষ্টা করি যতটা পারি। তো চলুন, গাছ থেকে ফুলও নিয়ে এসেছি অনেক, আজকে অনেক ফুল ফুটেছে, গাছ থেকে অনেক ফুলও তুলেছি। বর্ষাকালে এই ফুলগুলো খুব ফোটে, মানে গাছে অঝরে ফুল হয়েছে। আর দাদাও আজকে সকাল সকাল বাজার থেকে কিন্তু অনেক ফুল এনেছে বাজার থেকে। আর গন্ধেতে আমার ঘরটা আজকে ম করছে। আজকে অনেক রজনীগন্ধার ফুলও এনেছে। রজনীগন্ধা ফুল দিয়ে সাজালে গোবিন্দকে মানে ঠাকুর ঘরটাই গন্ধে ম করে। রজনীগন্ধার গন্ধ বন্ধুরা সবারই ভালো লাগে জানেন, আর আমারও খুব ভালো লাগে। আর গাছেও আমার হয়েছে অনেকগুলো, সেই কাঠমালতী ফুলগুলো যেটা আছে সেগুলো দেখতে তো অসম্ভব সুন্দর লাগে। তো ভেবেছিলাম একবার অনেক যখন ফুল আছে তুলেই নেই, গোবিন্দর চরণে আজকে ঠাই পাপ ফুলগুলো। চলুন দেখুন, আমার জগন্নাথকেও সাজিয়ে নিলাম তুলসী দিয়ে, যেহেতু কালকেই রথ গেছে, কালকেও সাজিয়েছিলাম, কালকেও সুন্দর করে পুজো দিয়েছিলাম। তো আজকেও জগন্নাথ দেবকে সুন্দর করে সাজিয়ে নিই। জগতের নাথ জগন্নাথ তুলসী দিয়ে সুন্দর করে সাজিয়ে, মালা দিয়ে সাজিয়ে, আমার ভক্তি সহকারে আমি আমার গোবিন্দকে সব দেবতাদের সুন্দর করে আজকে সাজিয়ে নিলাম। আজকে বন্ধুরা সাজানোটাই শেয়ার করব। আমার একাদশীর ব্লগ দুটো আসবে, অনেক বড় হয়ে যাবে, কেন একাদশীর অনেক বড় ব্লগ হয়। সকাল থেকে আরম্ভ করে সেই ঠাকুর ঘরে আমার 2 থেকে 3 ঘন্টা তো লেগেই যায়, 2টো বেজে যায় আমার ঠাকুর ঘরে সব কিছু সম্পন্ন করতে, নিজে একাদশী পালন করতে। তো বাবাকেও ফুল দিয়ে, মনসাকে জবা ফুল দিয়ে যা সাধ্যের মধ্যে জুটেছে, সাধ্য ছাড়া কিচ্ছু করার উপায় নেই আমার, সব গোবিন্দর ইচ্ছা। তিনিই ঠিক করে দেবেন, যা তিনি পছন্দ করবেন সেটাই হবে। চলুন এবার আরতির থালাটা গুছিয়ে নিই। আজকে এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, কালকে আবার শেয়ার করব আরতি আর ঠাকুরকে নিবেদন। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা নতুন আছেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন, নোটিফিকেশনে আপনাদের থাকবে। আপনারা যদি হাই হ্যালো বা কোনো রকম কিছু কমেন্ট করেন তবে আমি ভিডিও বানাতে একটু উৎসাহ পাবো, আমার ভালো লাগবে, আপনাদেরও কিছু আনন্দ দিতে পারবো আশা করছি। ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন আমার আরতির থালাও গোছানো হয়ে গেল, পঞ্চপ্রদীপ, কর্পূর, তারপরে হচ্ছে প্রদীপ, ধুনুচি, ধূপকাঠি, মোমবাতি, ধুনো সব দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই রকম সুন্দর করে সাজিয়ে যদি পুজো করতে বসেন ভক্তি সহকারে, দেখবেন ভেতর থেকে একটা আবেগ তৈরি হবে পুজো করতে। দেখবেন আমি তার জন্য আগেই সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে একেবারে পুজোতে বসি, যেন পুজোর সময় কোনো বিঘ্ন না ঘটে। মন প্রাণ সঁপে দিয়ে গোবিন্দকে ডাকি, তাতে আমার গোবিন্দ আমাকে সাড়া দেয়, আমি তো বুঝতে পারি। তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। আমার গোবিন্দ সবাইকে